আসতে বলে না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি অবশ্যই শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমরা ঈমান এনেছি। আমরা মুসলিম পরিচয় দেব, কিন্তু সেই মুসলিম পরিচয় দিতে গিয়ে অবশ্যই তার বাস্তবায়ন, বাস্তব জীবনে তার বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সেই জন্য বলছেন বান্দারে ক্ষতির মধ্যে চলে যাবি যদি তোর মধ্যে 4টা গুণ না থাকে, মহা ক্ষতির মধ্যে তুই নিমজ্জিত হয়ে যাবি। তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতা মুক্ত থেকে যাবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে। আবার এই 2টা কাজ করলে কি হবে? আরেক জায়গায় খুব সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বক্সগুলো একটু আমার কাছে দিলে ভালো হয়, কান যদি এত দূরে থাকে তাহলে তো সমস্যা। কিছু বুঝে না, স্টেজে মনিটর থাকতে হয়। চট্টগ্রাম অঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুরা একতা যুব সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সতেরোতম তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি সদর রামু আসনের মাননীয় সাংসদ জনাব সাইমন সরওয়ার কমল সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবুল ফয়েজ আনসারি,
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? জি, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। টনটা না করুক, একটা সাউন্ড আসতেছে না? অনেক রাত হয়েছে, আমাকে এসে ওয়াজ শুনতে হলো অনেকক্ষণ। তো ওয়াজ কি শুনবেন আপনারা? আগ্রহ আছে তো? সবাই শুনতে রাজি আছেন? আমি যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরাটা খুবই পরিচিত, ঘরের সূরা, মুখের সূরা, ঠোঁটের সূরা না, এরকম টনটন করলে তো সমস্যা। সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। আসর, আল্লাহ পাক একটি সময়ের এখানে কসম খেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাইম, সময়। সময়ের যে মূল্য দেবে না, সে দুনিয়াতেও লাভবান হবে না, আখিরাতেও লাভবান হবে না। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস তাহলে কি বলেন তো? সময়। আল্লাহ পাক কিসের কসম খাচ্ছেন? সময়ের কসম খাচ্ছেন। সূরার নামই হলো সময়ের কসম, কালের কসম। অনেক রাত হয়েছে, মাহফিলের যে মূল যৌবন এটা পার হয়ে গেছে। এখন আপনারা যদি শুনতে চান আমি শোনাবো। আগ্রহ আছে তো? সবাই শুনতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কেউ ওঠেন তাহলে কিন্তু খবর আছে, এটাও বলে দিলাম। আমরা থাকবো, একটু মহব্বত করেই বললাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা টাইম দিয়েছেন। জন্ম হয়েছে, মৃত্যু হবে। জন্ম এবং মৃত্যুর মাঝে একটা টাইম আছে না নাই? আছে। কারো 20 বছর, কারো 10 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, সর্বোচ্চ না হয়ে 100-120 বছর। কিন্তু এই টাইম আল্লাহ পাক দিলেন কেন? কি জন্য দিলেন? কিসের জন্য দিলেন? এর উদ্দেশ্য কি? কোন লক্ষ্যে আল্লাহ পাক এই টাইমটা আমাকে আপনাকে দিয়েছেন? জীবন মৃত্যু কেন দিলেন? এক কথায় জবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবনটাকে সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল, ভালো আমল করে যেতে পারে। তাহলে উদ্দেশ্য জানা হলো, এই দুনিয়াতে এসেছি আমরা খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? বলেন, খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? আল্লাহ আমাকে ভালো কাজে মনোনিবেশ করার জন্য দুনিয়াতে পাঠালেন, ভালো কাজের আঞ্জাম দেবার জন্য দুনিয়াতে পাঠালেন,
ভালো কাজের নির্দেশ করার জন্য দুনিয়াতে পাঠালেন। কিন্তু দুঃখজনক হলো, চরম সত্য, আমরা চোখের সামনে যা দেখি ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজ বেশি। আল্লাহ বলছেন বান্দারে, পাহাড়টা দেখো, আকাশটা দেখো, প্রাণীকুল দেখো, সমুদ্র দেখো, আমার সৃষ্টিটা যেগুলো দেখো আমাকে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে বলি আল্লাহু আকবার। এই সমস্ত বান্দা কি ওই প্রাণীদের দিকে তাকায় না? আকাশের দিকে বান্দা তাকায় দেখো না, কি সুন্দর করে সব বানিয়ে দিলাম বান্দা, এগুলো দেখবি তোর চোখ জোড়ায় যাবে, তোর মুখ থেকে আপনা আপনি বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? এই দুনিয়াতে আমি এসেছি কার প্রশংসা করার জন্য? এই দুনিয়াতে এসেছি আমি কার হুকুম মানার জন্য? এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কে? আমরা ছিলাম জান্নাতে, পাঠাইছেন কে? আবার আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছেই চলে যাব। এই সঠিক, এই সংক্ষিপ্ত জীবনের এই সংক্ষিপ্ত একটা প্যাকেজ লাইফ নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, শর্ট প্যাকেজ নিয়ে এসেছি। আমার আগের মানুষেরা অনেকে 1000 বছর বেঁচেছে, জিনদের হায়াত 2000 বছর পর্যন্ত আছে, আছে না? অনেক পয়গম্বরের সময়ের জিন আজও দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আমরা শর্ট সময় নিয়ে দুনিয়াতে এসেছি। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের মানুষ শত শত বছর জীবিত থাকতো, কত আমল তারা করতে পারতো, আমরা শর্ট লাইফ নিয়ে এসেছি। সর্বশেষ পয়গম্বর আমার রাসূল বেঁচে ছিলেন কত বছর? 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টার জীবনটা তার পরিপূর্ণ সফল জীবন ছিল। এই সফলতা এসেছি সময়কে মূল্য না দেওয়ার কারণে নয়, আমার নবীজির প্রত্যেকটা সেকেন্ডকে তিনি সময়টাকে কাজে লাগিয়েছিলেন। কারণ একবার আমার জীবন থেকে একটা সেকেন্ড সময় চলে গেলে ওই সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে না। জিরিয়ানুল মা ইলা ইয়ানতাজির লি আহাদিন, নদীর স্রোত যেমন কারো জন্য বসে থাকে না, সময়ও কারো জন্য বসে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আসরের মধ্যে প্রথমে কসম খেয়েছেন, সময়ের কসম, কালের কসম। বান্দা সময়টাকে মূল্য দাও, সময়ের অপচয় তুমি করতে যেও না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম খাওয়ার ভিতরে আরো কিছু কারণ আছে। ইতিহাস থেকে বান্দার সময় শিক্ষাগুলো নিয়ে নাও। কত সময় পার হয়ে গেছে ইতিপূর্বে। ফেরাউন টাইম পার করেছে, নমরুদ টাইম পার করেছে, হামানরা টাইম পার করেছে। এই যে বিভিন্ন কালে কালে এই সমস্ত ঘটনাগুলো চলে গেছে, ঘটনাগুলো বান্দার ঘটনা থেকেও তুমি শিক্ষা নিয়ে সময়টাকে কাজে লাগাও। হুকুমটা কার? আসতে বলবেন না কার? ফজরে যে আমরা ঘুম পারি, এটা তো সময়ের দারুণ মূল্য দিই। আমরা মূল্য দিই না? ফজরে যে ঘুমাই নামাজ না পড়ে, এরকম কিছু লোক আছে না নাই? ফজরে না ঘুমানো লোক আছে না নাই? আচ্ছা, আমাদের মধ্যে কিছু লোক আমরা এরকম করি না, করে ফেলি। আমরা শব্দ কেন বললাম? ম্যাক্সিমামই তো ফজরের খবর নাই, ঠিক কিনা? আসল মুসল্লি কিন্তু জোহরের না, আসল মুসল্লি কিন্তু মাগরিবের না, আসল মুসল্লি কিন্তু শুক্রবারের নয়। আসল মুসল্লি খুঁজে পাওয়া যাবে ফজরে, যার ফজরটা কমপ্লিট থাকবে, বাকি 4 ওয়াক্ত নামাজও তার জন্য কমপ্লিট থেকে যাবে। ফজর নামাজ দিন শুরু করার একটা নামাজ। ঘুম থেকে উঠলাম, 1 নাম্বার সময় যে আমার কাজে লাগালাম, তার বড় প্রমাণ হলো
আজান হয়ে গেছে, ওযু বানালাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, রাতের বেলা যখন ঘুমটা পায় ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে আর জাগবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? ঘুমের মধ্যে মরা মানুষ আছে না নাই? কত ইতিহাস আমরা দেখেছি। ওই যে সারা নামাজের সময় নামাজটা পড়ে দাদা ঘুমায় পড়েছেন, দাদার ঘুম থেকে জাগা পান নাই, ফজরের সময় দরজায় কড়া নাড়ে, খোলেন খোলেন, দরজা খোলে না, দরজা ভেঙ্গে দেখে হাত পা ছেড়ে দিয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই তো আমার আপনার জীবন। এই জন্য দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামেই বললাম, তুমি যদি জিন্দা করো তাহলে আমি জিন্দা হতে পারবো। আমার ভাইরা, এই যে সময়গুলো চলে যাচ্ছে, সময়গুলো নষ্ট করা যাবে না। ফজর যখন ঘুম থেকে যখন উঠবো, ফজর নামাজ যখন পড়বো, আবার যখন ঘুমোতে যাব, এশার নামাজটা যখন আদায় করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ বলছেন, বান্দা তোর জন্য বোনাস হলো গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব, তার সমান সওয়াব আমি তোর আমলনামায় দিয়ে দেব। ঘুমটা তখন ইবাদত হয়ে যাবে। ঘুম তখন কি হবে? ইবাদত হবে। নামাজবিহীন ঘুম কোনো ইবাদত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময়ের কসম খাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সময়ের কসম এই জন্য খেলেন, সময়টাকে আমরা মূল্য দেব। এই সূরাটা এমন একটা সূরার নাম, গোটা কোরআনে যে বক্তব্যগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন শর্ট করে এই সূরার মধ্যে সেই বক্তব্য তুলে দিয়েছেন। যদি কোনো বান্দা এই সূরাটা যদি আত্মস্থ করতে পারে, আমল করতে পারে, এই সূরা আসর তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। এর মানে আবার এই বুঝবেন না যে হুজুর শুধু আজকে সূরা আসর বলছে আর কোনো সূরার দরকার নাই। কে এরকম মনে করতেছেন নাকি আপনারা? বরপক্ষ বইয়ের জন্য, নতুন বইয়ের জন্য, নববধূর জন্য অনেক কিছু বাজার করে নিয়ে যায় না? বিয়ে করার দিনে এলাকায় নিয়ে যায় নাকি? হ্যাঁ, কম কিছু নিয়ে গেলে আবার কেসালও লাগে, মারামারিও লাগে, হয় না? এরকম হয় না? এটা আনো নাই, এটা আনো নাই। তো বরপক্ষ কনে পক্ষের জন্য অনেক কিছু নিয়েছে ব্যাগ ভর্তি করে। এর মধ্যে একটা নিয়েছে পেটা চেইন, গলার একটা হার নিয়েছে। কনে পক্ষর কাছে যখন ব্যাগটা দিয়েছে, ব্যাগের মধ্যে কাপড় চোপড় এভরিথিং, কসমেটিক্স সহ সব দেখে যখন তার কনে পক্ষের চোখের সামনে যখন পড়েছে সুন্দর ওই গলার হারটা, পেটা চেইনটা যখন হাতে পড়েছে, হাতে পড়ার সঙ্গে সঙ্গে দারুণ খুশি। কি এত সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, গলার হার। খুশি হয়ে কনে পক্ষের লোকজন এসে বলতেছে বরপক্ষকে, তোমাদের আর কিচ্ছু নিয়ে আসা লাগতো না, আমাদের এত পছন্দ হয়েছে এই গলার হারটা, অন্য কিছু না আনলেও আমরা খুশি হতাম। এর মানে কি গায়ে কাপড় চোপড় পরার দরকার নেই নাকি? গায়ে কাপড় চোপড়ের দরকার আছে না? আছে। গায়ের কাপড় চোপড় তো লাগবেই, কিন্তু অতি খুশি হয়ে বলতেছে যে এই গলার হারটা আমার দারুণ পছন্দ হয়েছে। ঠিক তেমনি সূরা আসরটা এত চমকপ্রদ, এত দামি একটা সূরা, সাহাবীরা দুজন একসঙ্গে মিলিত হলেই সালাম দিয়ে এই সূরাটা তেলাওয়াত করে একজন আরেকজনকে শোনায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আসুন আমরা একটু দ্বিতীয় আয়াতের দিকে চলে। আমি কিন্তু আজকে কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকায় যাই না, এখানে আলেম ওলামা আছেন, কোনো ভূমিকায় টানি নাই, সোজা আমি আলোচনায় ইন করেছি, কারণ সময় তো মূল্য দিতে হবে, তাই না? ভাবছিলাম যে আজকে চান্স পাবো কিনা, মাহফিলে আলোচনা করার সুযোগ পাবো কিনা, আল্লাহ জানে। যাই হোক, শেষে আমার চান্স জুটছে, কিছু কথা বলি। শুনতে রাজি আছেন তো সবাই? আচ্ছা, হ্যাঁ, রাত ভর আছে, সবাই থাকবেন আপনারা? গোটা রাত থাকবেন? আমি চলে যাব। আপনার তো রাত একটা, আমার তো রাত সব। আপনার রাতে ওয়াজ শোনা আজকেই, হয়তো কালকে নাই, কিন্তু আমার তো কালকে বাঁচা নাই, কালকেও আছে। আমাকে একটু টাইম মেনটেন করে চলতে হয়। যাই হোক, সমস্যা নেই। আমরা যতটুকুন পারি, আল্লাহ পাক যতটুকুন বলার, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়,
ইনসানা মানুষ লাফি মধ্যে খুসর খুবই ক্ষতির মধ্যে। মানুষ কিসের মধ্যে বলেন, কিসের ভিতরে? আমরা কি আসলে কি লাভে আছি না লসে আছি? ভালো করে বলেন, লাভে আছি না লসে আছি? রোডের বদলে বাঁশ, বুঝেন না কি লাভে না লসে? হ্যাঁ, লসে। রোডের বদলে বাঁশ। আমরা কোথায় আছি? কথা আছে, বহু কথা বলবো, শুনুন। হক কথা কখনো মিষ্টি হয় না, হক কথা তিতা হয়। হক কথা তিতা হয়। অকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলবো যদি তিক্ত হয়। সত্য কথা বই, মিথ্যা কথা বলিব না। কোরআন হক কথা বলে। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত নয়? যাদের মধ্যে চারটা দিক পাওয়া যাবে। কয়টা দিক? চারটা দিক পাওয়া যাবে, তারা ক্ষতির মধ্যে যাবে না। আর এটার চারটা দিক যাদের মধ্যে থাকবে না, শুধু ক্ষতি না, মহা ক্ষতির মধ্যে তারা আছে, বুঝবে মরার পরে। ঠিক কিনা? হয়তো দুনিয়াতে কিছু নাজ নিয়ামত আল্লাহ দিয়ে রাখেন। আল্লাহ তো সবাইকে খাওয়ান, কাফেরকে খাওয়ান, মুশরিককে খাওয়ান, মুনাফিককে খাওয়ান, সবাইকে খাওয়ান। কিন্তু বিচার হবে, বিচারের দিবসের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহই হলেন বিচার দিবসের মালিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ভালো কাজের কোনো মূল্যায়ন নাই। ভালো কাজ আপনি করবেন, আপনাকে অপরাধী বানিয়ে দেওয়া হবে। যিনি হক কথা বলবেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জাল বিস্তার করা হবে। ঠিক কিনা? আপনি একটু বুক উঁচু করে হক কথা বলবেন, আপনাকে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায়ের হুমকি দেওয়া হবে। এগুলো আছে না নাই? আচ্ছা, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশে জনগণ স্বাধীন হয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো জনগণ সরকারের ভুলগুলো ধরে দেবে, সরকার সেই ভুলগুলো সংশোধন করবে। কিন্তু এখন কি ভুল ধরা না তেল মারা? আসতে কোন কেন? ভুল ধরা না তেল মারা? আমার দেশে তো তেল মারবেই, কারণ আমার দেশে সরিষার গাছ হয়, আপেলের গাছ নাই। ঠিক কিনা? আপেল গাছে আপেল ধরে, আপেল নিচে পড়ে, উপরে কেন ওঠে না? নিউটন গবেষণা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। আমার দেশে তার আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল। খালি তেল গাছ হয় আর তেল নিয়ে শুধু তেল মারে, খালি তেল মারে। এক নেতার প্রশংসা করতে লাগে 10 মিনিট, এরপর বক্তব্য শুরু হয়। নেতার প্রশংসা না করে আল্লাহর প্রশংসা করে জান্নাত পাবা। কষ্ট হচ্ছে? নেতার শব্দ কত সুন্দর। নেতার আরবি হলো সৈয়দ। নেতাটা কত মূল্যবান একটি পদ। নেতা, নেতা কি 10 জনের 10 জন হয় না 10 জনের 1 জন হয়? এখন নেতা কয়জন? এখন নেতা 10 জনই। এখন নেতা কয়জন? নেতা হতে হলে 10 জনে 1 জন নেতা হবে, তাই না? আর এখন নেতা কেউ কি বলে আমি কর্মী? বলেন কোন দলের নেতা, কোন দলের কেউ কি বলে আমি কর্মী? সব কি বলে? আই এম এ লিডার, আই এম এ লিডার। সব নেতা। নেতা শব্দকে আজকে দুর্গন্ধে রূপ দিয়েছে। অথচ নেতা ছিলেন ওমর, নেতা ছিলেন আবু বকর, নেতা ছিলেন ওসমান। অতএব আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিমান হও, ওসমানের মতো ধৈর্যশীল দানবীর হও, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিলদের মোকাবেলা করো। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব।
হাত নামান। কষ্ট পাচ্ছেন? আলোচনা করব, কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, আমাদের এমপি মহোদয় খলিফা ওমর ফারুকের জীবন নিয়ে কিছু কথা বলেছেন। উনি খুব সুন্দর কথা বলেন, গুছিয়ে গুছিয়ে কথা বলেন। পার্লামেন্টেও সমস্ত পার্লামেন্টারিদেরকে খুব মুগ্ধ করে কথা বলেন। কথার মধ্যে মিষ্টতা আছে। এটা একটা বিশাল গুণ, এটা আল্লাহ প্রদত্ত গুণ। আল্লাহ তুমি তার কথার সমস্ত কথাগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। কথা বলতে পারে একটা যোগ্যতা, এটা কে দেন? অনেক বড় বড় আলেম আছেন, জীবন্ত বুখারী আছে না? মানে বুখারী শরীফ ঘুরতেছে, এত বড় আলেম মুহাদ্দিস, কথা বলতে নিয়ে চুপ করে থাকে, কথা বলতে পারে না। কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? সেই কথা হতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ তো ক্ষতির মধ্যেই, কারণ সবচেয়ে বড় ক্ষতি হলো এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে যে কাজে পাঠিয়েছেন সেই কাজ না করে অন্য কাজ করলেই তো এটা ক্ষতি। ধরুন এই জমিনটা আপনার, এই জমিনটা আপনি পুকুর বানাবেন, 10-12 জন কৃষক নিয়েছেন, তাকে বলে দিলেন, তাদেরকে বললেন এই জমিটা কাটো, মাটিটা তুলে নিয়ে আমি এটাকে পুকুর বানাবো, পুকুর খননের কাজে এটাকে এই জায়গায় আপনি কিষান নিয়োগ করলেন। কিষানটা যদি এই পুকুর, এই জমিন না কেটে যদি ওই জমিনে যদি কোদাল মারে, তাহলে কষ্ট ঠিকই হলো, কিন্তু হুকুম কি আদায় হলো নাকি? আস্তে হুকুম আদায় হলো নাকি? হলো না। আমার ভাইয়েরা, আমি কেন আসলাম, কি জন্য আসলাম, কোন পারপাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন, এই বিষয়টা আজকে অনেকের কাছে স্পষ্ট নয়, অনেকের কাছে জিনিসটা ক্লিয়ার নয়। এক কথায় বলে দিচ্ছে, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করে জানাচ্ছেন, বান্দা এই দুনিয়াতে আমি তোকে পাঠিয়েছি একটা মাত্র কারণ, সেটা হলো তুই কারো কাছে চাইবি না, কারো ইবাদত করবি না। একমাত্র চাওয়ার জায়গা এবং ইবাদতের জায়গা তুই আমি আল্লাহ আমার জন্য নির্দিষ্ট করবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা কে? ইবাদতের জায়গা কে? আল্লাহ। সকল কিছুর মূল নির্যাস সূরা ফাতিহার মধ্যেই পাওয়া যায়। হয়তো বলবেন হুজুর এত কমন সূরাগুলো আপনি পড়তেছেন, কিন্তু সূরা ফাতিহা ছাড়া এক ওয়াক্ত নামাজ হবে নাকি বলেন? আজ তো হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা। কেন, কি জন্য? মূল বক্তব্য সূরা ফাতিহার মধ্যেই খুঁজে পাওয়া যায়। আমরা আল্লাহর কাছে বলে দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমরা। তুমি আমাদেরকে সাহায্য করো, যেহেতু তোমার ইবাদত করি আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও, যে পথে চির শান্তির সেই পথ দেখিয়ে দাও, যে পথে চির ভ্রান্তির সেই পথ থেকে আমাদেরকে দূরে রাখো। এই যে আমি নামাজের মধ্যে এই দোয়াটা করলাম, এই দোয়াটা করে নামাজ থেকে বের হয়ে পড়লাম, নামাজ থেকে বের হয়ে সেই নামাজের হক আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন নামাজি নামাজ পড়ে নামাজ মসজিদ থেকে বের হয়ে সুদ কি খেতে পারে নাকি? আজকে সুদ আছে না নাই? একজন নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে টেবিলে বসে ঘুষের টাকা লেনদেন করতে পারে নাকি? একজন নামাজি নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তার টাকা মেরে খাওয়া তার জন্য হতে পারে নাকি? একজন নামাজি মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে ওজনে কম বেশি করা এটা তার জন্য হতে পারে নাকি? হতে পারে না।
নামাজ এবং সমাজ। নামাজে কি শিক্ষা নিলাম, সমাজে কি বাস্তবায়ন করলাম। সমাজের সঙ্গে যদি নামাজের আদর্শ যদি মিলে যায়, সেই নামাজ কবুল করবেন কে? আর যদি না মিলে যায়, ওই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নামাজি জাহান্নামী? এটাও কমন সূরা। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, মানে নামাজের মধ্যে যা বলে সমাজে তা কায়েম করে না, সমাজে তা বাস্তবায়ন করে না। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো জুব্বা পরে, পাঞ্জাবি পরে। যখন জনগণকে দরকার সেই সময় হাজী সাহেব বনে যায়, যখন জনগণকে প্রয়োজন তখন হজ একখান করে আসে টাটকা হাজী। কি হাজী? টাটকা হাজী হজ করে এসে যায় নামাজটা ঘরের মধ্যে নিয়া জনগণকে সামনে দেখে দেখে ঘুরে ফিরে বেড়ায়। নামাজের যখন ওয়াক্ত হয় নামাজে মসজিদে চলে যায়। আবার এমনও আছে, এমন রেকর্ড আছে, যে ঘরেই যাই সেই ঘরে নামাজ যায়, নামাজটা পেরে নামাজ পড়ে। এক আসরের নামাজ 5 থেকে 7 বার পর্যন্ত পড়ে। কেন পড়ে? কি জন্য পড়ে? আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামে চলে যাবে যারা লোক দেখানো, যারা ইবাদত করবে, লোক দেখানো যারা দান সদকা গুলো করবে। এমন জাতীয় লোক বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, ছেড়ে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা অবশ্যই এমন কিছু করব না যে করার মধ্য দিয়ে আমাকে জাহান্নাম যেতে হবে। আমি সমস্ত কাজগুলো ইখলাসের সঙ্গে আমরা করব। ঈমান এনেছি কার খুশির জন্য বলেন? আল্লাহ। আসতে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি অবশ্যই শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমরা ঈমান এনেছি। আমরা মুসলিম পরিচয় দেব, কিন্তু সেই মুসলিম পরিচয় দিতে গিয়ে অবশ্যই তার বাস্তবায়ন, বাস্তব জীবনে তার বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সেই জন্য বলছেন, বান্দারে ক্ষতির মধ্যে চলে যাবি যদি তোর মধ্যে 4টা গুণ না থাকে, মহা ক্ষতির মধ্যে তুই নিমজ্জিত হয়ে যাবি। তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতা মুক্ত থেকে যাবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে। আবার এই 2টা কাজ করলে কি হবে? আরেক জায়গায় খুব সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আল্লাহ কত সস্তা আমল দিয়েছেন। ঈমান আনো, আমলে সালিহ করো, জান্নাতুল ফিরদাউসের চাবি হাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ। একটু আস্তে করো, সুবহানাল্লাহ। জান্নাত কি যেতে চাই না নাকি আমরা? চাই। একটু জোরে করো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়ি তো নাকি? নামাজ পড়ি? পড়ি না? হ্যাঁ, না? সবাই কি নামাজ পড়ি? পড়ি। কয় ওয়াক্ত নামাজ? আস্তে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মূলত কিন্তু 5 ওয়াক্ত। কিন্তু আমার দেশে 5 ওয়াক্ত বেশি না শুক্র আলী বেশি? হ্যাঁ, শুক্র আলী। শুক্রবার আসলে পরে ওরে বাপরে বাপ, লাখ সাবান দিয়ে গোসল করে, ঘষে ঘষে যত গুনাহ আছে সব সাফ করে। বুঝেন না? লাখ সাবান দিয়ে গোসল টোসল করিয়া বউরে বলে, সুইটি ওই যে সুন্দর পাঞ্জাবিটা আছে খদ্দরের, তাড়াতাড়ি দাও। খদ্দরের পাঞ্জাবি আর মসমসা লুঙ্গি, নতুন লুঙ্গি, মারওয়ালা,
চলে যাচ্ছে মসজিদে, প্রথম কাতারে বসে ইমাম সাহেবের ঠিক পিছনে বসে মানে বোঝাচ্ছে আমি এই জামানার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান এরকম হাসান বলেন তো। এখন তো মসজিদগুলো মোটামুটি, এখন মসজিদের যে পথ, এখন তো পথ দখল হতে হতে সব পথ দখল, মসজিদ শুদ্ধ দখল। আমি কি ভুল বলতেছি? এমনকি মুসি যারা জুতা সেলাই করে সেই পদের দখল নিয়েও মারামারি শুরু হয়। আছে না নাই? পদ ছাড়াছাড়ি নাই, যে পদই হোক না কেন। এখন কবরস্থান কমিটি যে কোনদিন হয় আল্লাহ ভালো জানে। আচ্ছা, তো মসজিদ কমিটির সভাপতি সুদখোর আমার দেশে নাই তো? আছে আছে। মসজিদ কমিটির সভাপতি কি সুদখোর হতে পারে? সুদখোর হতে পারে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আছে না নাই? আচ্ছা, মসজিদের দায়িত্ব সবাই পালন করতে পারবে না। এলাকার সবচাইতে বড় সুদখোর, মদখোর মসজিদ কমিটির সভাপতি হয়। সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারে পথ ধরে রাখার জন্য রাতের বেলা মদ খাইছে, মসজিদে আসছে, মদ খেলে চেহারায় তার সিমটম আছে না নাই? আসতে কোন কেন? যে মদখোর আল্লাহ তার চেহারার মধ্যে মদখোর সুরত দিয়ে দেন। যে মদ খায় তাকে দেখি টের পাওয়া যেটা মদারু, ঠিক কিনা? যে বিড়ি খায়, বিড়ি খাইলেও চেহারায় সে গন্ধ আছে না নাই? বিড়ি খোর মনে হয়। কি খোর মনে হয়? বিড়ি খোর। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট মনে করা যাবে না। আল্লাহ পাক কত সুন্দর ঠোঁট দিয়েছেন, ঠোঁটের কালারটা কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আর এই ঠোঁটটা বিড়ি খায় কালো বানালো কে? ফেরেশতা। কে কেউ তো কই না আমরা কিছু। কি বিড়ি টান! 80 বছর বয়স, বিড়ি খাওয়া ছাড়ে না। 80 হয়ে গেছে, মারা যাবে, বিছানায় শয্যায়, ছেলেকে ডাক দেয়, জহুরুল এইদিকে আয়, কলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। আছে না নাই বলেন তো? কি নেশা! এগুলো করা যাবে না। কোন নেশায় আমরা যাব না। আর এখন তো মাশাআল্লাহ বিসিটিসি আছে না কক্সবাজারে? বিসি আছে না? দানা 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 চিনেন? এটা মান্না সালোয়া না জান্নাতের? মান্না সালোয়া, এই ইয়াবা। অনেক হাজি এটার ব্যবসা করে, হজ করে আসছে, এগুলো কেনা বেচা করে, দানা কেনা বেচা করে। বলে হুজুর এটা কি জায়েজ নাই? আবার প্রশ্ন, আমি বললাম যে জায়েজ কেমন হয়? হুজুর আমি তো নিজে খাই না, আমার বউ বাচ্চা কেউ খায় না, আমি একটু কিনে নিয়ে এসে বিক্রি করে একটু খাওয়ায় দিই মানুষকে, এটা কি গুনাহ হবে? চিন্তা করেন, আজকে পাপ করতে করতে পাপটাও জায়েজ মনে করে এমন লোক আছে না নাই? মসজিদ দখল, মদারু গাজারু, ফজর নামাজ পড়ে নাই, জুমার নামাজে গিয়ে প্রথম কাতারে বসে সভাপতি বলে, ইমাম সাহেব ভালো করে ওয়াজ করেন। ওয়াজের মধ্যে একটু এলোমেলো হলে কিন্তু মামলা রেডি আছে থানায়। এরকম আছে না নাই? ওরকম হুমকি দিয়ে নামাজ পড়লে ওর নামাজ ইমামের পিছনে হবে? ধমক মারে কারা এখন? মুসল্লি ধমক মারে না ইমাম ধমক মারে? কে ধমক মারে? মুসল্লি ধমক মারে। ঠিক আছে না? আমি কি ভুল বলতেছি? কি দুঃখ এটা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। ইমাম কাজ মুসল্লি ধমকায়, কল্পনা করা যায় আজকে সমাজ কোন জাহালাতে পৌঁছে গেছে? কোন শ্রদ্ধা নাই, কোন স্নেহ নাই, কোন ভালোবাসা নাই, মায়া দয়া নাই। মানুষকে মেরে 50 টুকরা করছে মানুষ। মৃত লাশ কবর থেকে তুলে সেই নারীকে ধর্ষণ করছে। 3 বছরের শিশু ধর্ষিত হচ্ছে। আমরা কোন সমাজে আজকে বসবাস করছি? এটার মূল কারণ কি জানেন?
আজকের সমাজের সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, ঠিক কিনা? নেতা ভালো হলে অবশ্যই কর্মী ভালো হবে। সমাজের নেতৃত্ব যদি ভালো আসতো, সৎ নেতৃত্ব আসতো, আজকে এই সমাজ থেকেই ওমর তৈরি হতো, আবু বকর তৈরি হতো, খালিদ বিন ওয়ালিদ পয়দা হতো। কিন্তু আজ নেতৃত্বের দারুণ ভাটা পড়েছে। যে যত বড় উচ্ছৃঙ্খল তার জন্য তত বড় পদ, ঠিক কিনা? সৎ, নিরীহ, ভদ্র, নরম তবিয়তের মানুষের কোনো স্থান নাই কোথাও। যে অফিসার ঘুষ খায় না বলে যে এই অফিসার হলো কেমনে? আছে না নাই বলেন তো? আছে না নাই? আমাদের দোষ আছে। আমাদের দোষ নাই? আমাদের দোষ আছে। ভালো মানুষ যখন আপনার কাছে আসে, ভাই আমি আপনার কাছে এসেছি প্রতিনিধি হওয়ার জন্য, একটু খেয়াল করবেন আপনি এই জায়গায় আসছেন কেন? আপনি এত ভালো মানুষ, আপনি কেন ইলেকশন দাঁড়াইছেন? আছেন এরকম বলার মতো মানুষ? আছে না নাই? আমার নবীজি শুধু 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন না, তিনি শুধু হারামের তিনি ইমাম ছিলেন না, মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন না, তিনি ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি ইমাম ছিলেন। রাসূল যে একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, এই কথা বলতে অনেকের মানসিক রোগ দেখা যায়, বলতে চান না। অনেক আলেম ওলামার মুখ থেকে এই জাতীয় কথা বের হয় না। নেতৃত্ব আর বেনামাজি আমরা দেখতে চাই না, মদারু নেতৃত্ব দেখতে চাই না, আমরা দেখতে চাই ইসলামী নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব, সাহাবীদের নেতৃত্ব, ঠিক কি না? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা আছে, কথা বলতেছি, অনেক কথাই মুখে আসে কিন্তু মন খুলে বলতে পারছি না। তো সময় একদিন আসবে নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে থাকবে না। আসবে একদিন। আমার কলিজার চেয়ে প্রিয় রাসূলকে নিয়েও তোমরা কথা বলেছ, আমার জীবনের চেয়ে প্রিয় আলেমদের উপরে তোমরা হাত তোলার অপচেষ্টা করো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আলেমরা একটু হক কথা বলে, কোরআন তো হক, মাইক টান দিয়ে আলোচনা করতে দেবে না, আছে না? এগুলো কেন? বেয়াদবি করতে করতে মঞ্চে, এই মঞ্চে এসে বেয়াদবি করবা, আর সুযোগ দিবেন না জনগণ, ঠিক কিনা? ওই জায়গায় ধরবেন, উচিত শিক্ষা দিয়ে দিবেন, আছে না নাই? এরকম বেদব আছে না নাই? মাইক টান দিয়া বলে কিসের ওয়াজ? তোর বাপের ওয়াজ করি আমরা? এরকম বেদব কিছু আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, খুব কষ্ট হয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে যে কি বলে, ঘাড় মটকায় দেব। হ্যাঁ, বেশি কথা বললে ঘাড় মটকায় দেব, হাত ভেঙ্গে দেব। আর এজন কয় খেলা হবে। বেয়াদবির একটা মাত্রা আছে। আবার আরো কি যেন বলে, হ্যাঁ, ও তোমরা কি আলেম হয়েছো, কি বুঝো ইসলাম? আমি 22 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে 80 রাকাত করে। চিন্তা করছেন আপনি? তাহাজ্জুদ নামাজ 80 রাকাত। এই হচ্ছে আজ অবস্থা। সব সংকট দূর হয়ে যাবে, শুধুমাত্র আমাদের কিবলাটা পরিবর্তন করা দরকার, ঠিক কি না? আমাদের কিবলা যেটা আছে সেই দিকে আমরা ফিরে যাব। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। তুমি তোমার চেহারা দিনমুখী করে নাও, তোমার চেহারাটা ঘুরিয়ে নাও, তোমার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা তো কিবলা পাল্টায় ফেলি, আমাদের চেহারা পাল্টায় ফেলি।
কিছু ব্যক্তি আসলেই সব আমার ওই দলে চলে যায়। আসে না আসে না আসে না? সামিয়ানার নিচে যতক্ষণ কত লক্ষ লক্ষ মানুষ মাহফিল আসে, মনে হয় বিপ্লব হয়ে গেছে, সব মনে হয় চেঞ্জ হয়ে গেছে। না না, এত সস্তা নয়। আমার বন্ধুগণ, জীবনের পরিবর্তন টানতে হবে, নৈতিকতা ফিরে আনতে হবে, চারিত্রিক সৌন্দর্য ফিরে আনতে হবে। ওমরের জীবন থেকে কথা বললে কত সুন্দর জীবন তাদের ছিল, কি নেতৃত্ব তারা দিয়েছিলেন। এমপি মহোদয় একটা কথা বলে গিয়েছেন, একটা ছাগলের বিচার, একটা ছাগলের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে, উটের ব্যাপারে আমি ওমর জবাবদিহি করতে হবে। এই কথাগুলো শুধু কাগজে কলমে আর মুখে মুখে আছে আমাদের। আজকে বাস্তব সমাজে যদি আমরা রূপায়ণ করতাম, এই সমাজটাও জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম হলো ওমর। মূল নাম কি? ওমর বিন খাত্তাব। কিন্তু তার লকব হলো ফারুক। তার লকব কি? কোরআন হলো ফুরকান, আর ওমর হলেন ফারুক। অর্থাৎ হক এবং মিথ্যাকে চেনার জন্য যে ব্যক্তিটা দরকার তিনি হলেন ওমর। দারুণ একজন জিনিস তিনি ছিলেন। অন্যায়কে তিনি বরদাস্ত করতেন না, একটা সেকেন্ডের জন্য তিনি অন্যায়কে তিনি কখনো মেনে নিতে পারতেন না। সঙ্গে সঙ্গে ফয়সালা করে দিতেন। জনগণের উপরে কি তাসির তার ছিল। যখন তিনি মারা যান, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, গোটা জগতের মুসলিম জগতের সমস্ত জনগণ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে। জনগণের সঙ্গে তিনি মনে রাজত্ব দখল করেছিলেন। কিন্তু আজকে দুনিয়াতে এমন কিছু শাসক আছে, মরলে বলবে আলহামদুলিল্লাহ। ঠিক কি না? বললে কি হবে? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুকের একটা রাতের কথা মনে হয়ে গেল আমার। কোন এক রাতের আধারে কি শাসক তিনি ছিলেন, কি খাদেম তিনি ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করেন নাই, খুব জঘন্য মানুষ ছিলেন, খুব মেজাজি ছিলেন তিনি। রাসূলকে মারার জন্য যে লোকটা সিদ্ধান্ত নিয়ে যান, কত প্রকার হিংস্র হতে পারে, কিন্তু রাসূলকে মারতে পারলেন না, রাসূলকে আঘাত করতে পারলেন না। কোরআন থেকে দুর্বল করে দিয়েছে। কোরআন যখন তার চোখের সামনে ধরা পড়ে গেছে, তিনি নরম হয়ে গেছেন, হেদায়েত পেয়ে গেছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক হলেন, কি চরিত্র তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন। তিনি চরিত্রটাকে সুন্দর করে তুলেছেন কি দিয়া বলেন? কোরআন দিয়ে তার চরিত্রকে গঠন করেছেন, ঈমান এনেছেন, চরিত্র সুন্দর হয়ে গেছে। হযরত ওমর ফারুকের কি নেতৃত্ব, যার নেতৃত্বকে প্রশংসা করতে গিয়া ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলে, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একটা শাসক এই দুনিয়াতে দরকার। আমার ভাইয়েরা, যখন প্রসঙ্গ চলে এলো একটু বলেই ফেলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। যখন তিনি বাইরে বের হতেন ঘর থেকে, কোনো প্রটোকল লাগতো না, একাকী চলতেন। কাপড় চোপড়ের তেমন কোনো সাইজ বাইজ ছিল না, একই কাপড় ঘন ঘন পরতেন। মাঝে মাঝে জুব্বার পেছনে ছেঁড়াও দেখা যেত। একদম সিম্পল সাদা সিধে জীবন তার ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গোটা দুনিয়ার অর্ধ দুনিয়া চালান, 40টা রাষ্ট্র চালান, সেই সময় তার কোনো প্রটোকল নাই। মদিনায় মসজিদ নববীর পাশেই তিনি অবস্থান করতেন, নামাজ তিনি পড়াতেন। কোন এক রাতের আধারে এশার নামাজটা আদায় করে ঘরের মধ্যে ঢুকেছেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করে বলছেন, আমার স্ত্রী, আমি আর থাকতে পারলাম না, আমার জনগণ যে কেমন আছে, কি অবস্থায় আছে, আমার তো দেখা দরকার, প্রতিবেশীর হক আদায় করা দরকার। আমার স্ত্রী তুমি থাকো, আমি চলে গেলাম। ঘর থেকে বের হওয়া মাত্রই কয়েক হাত দূরে যাওয়ার পর একটা ঘরের সামনে দাঁড়ায় থেকে তিনি লক্ষ্য করলেন ভিতর থেকে একটা আওয়াজ আসে, কান্নার আওয়াজ। কয়েকজন শিশুরা কান্নাকাটি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওই ঘরের ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, এই ঘরের মধ্যে কেউ আসো নাকি?
এত রাত্রিতে বাচ্চাগুলো কেন কান্নাকাটি করে? ঘর থেকে একজন মহিলা বের হয়ে বলছেন, আমার সন্তানগুলো কান্না থামাবো কেমনে? সন্তানদের কান্না থামানোর তো উপাদান আমার কাছে নাই, খাবার দাবার আমার কাছে নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, এই জন্য বাচ্চাগুলো কান্দে, আমি বিধবা। হযরত ওমর ফারুক তার মাথা নিচু হয়ে গেল, অপরাধী মনে করলেন নিজেকে, চলে গেলেন খাদ্য গুদামে, ম্যানেজারকে বললেন, ম্যানেজার এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো। তার নামে এন্ট্রি করা হলো। এবার তিনি বলছেন, ম্যানেজার আটার বস্তা আমার পিঠে তুলে দাও। ম্যানেজার বলছেন, অসম্ভব ব্যাপার, এটা আমি করতে পারবো না। কেমন করে সম্ভব এটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গিয়ে রেগে গিয়ে চোখটা বড় করে ম্যানেজারকে বলছেন, ও ম্যানেজার, এই আটার বস্তা তুমি আমার পিঠে দিবা না, তুমি কাকে দিবা? আপনি আমাকে বলেন, আমি নিজ দায়িত্বে নিয়ে যাব। ওমর ফারুক বলছেন, ও খাদ্য গুদামের ম্যানেজার, হাসরের ময়দানে তোমার আমলনামা আমার কাছে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না, কাউকে দায়িত্ব দেওয়া লাগবে না, আটার বস্তা আমার পিঠে তুলে দাও, আমার কাজ আমাকে করতে দাও। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্র এসেছে ঈমানের জন্য। কিসের জন্য বলেন? ঈমানের জন্য। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের জন্য এই চরিত্র এসেছে। সঠিক ঈমানদার মুনাফিকি না। ঈমান এনে মুনাফিকি করে, আছে না নাই? ঈমান এনে মুনাফিকি করে, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। এরকম মুনাফিক তো বাংলাদেশে নাই, বাংলার জমিনে আছে। মানুষ আছে যেখানে মুনাফিক আছে। মুনাফিক চেনার জন্য সূরা আছে না নাই? মুনাফিকুন আছে না? কাফেরকে চেনার জন্য কাফিরুন। কাফিরুন ছোট, কাফেরদের চেনার জন্য বেশি বড় সূরা দেয়নি আল্লাহ, মাত্র 3 লাইনে সূরা শেষ। কাফেরকে চেনার জন্য কিছু লাগে না তো, কিন্তু মুনাফিককে চেনার জন্য কিছু লাগে, জন্য লম্বা সূরা। মুনাফিক আছে না নাই? আচ্ছা দেখি মুনাফিক কারা, এটাও খুঁজে বের করবো আজকে। ইমানদার যেহেতু খুঁজতেছি, মুনাফিক আজকে খুঁজবো। রাজি আছেন তো? আল্লাহ 12টা বাজে তো। আপত্তি আছে আপনাদের? আমার আপত্তি নাই, দেখা যাক নাকি কোন সমস্যা? প্রয়োজনে ফজর কাজা হয়ে যাবে, কি আছে? হ্যাঁ, তাও সমস্যা নাই। দেখেন ফজর কাজা হলে সমস্যা নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন? আটার বস্তা নিজের পিঠে বহন করে ওই বিধবার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিধবাকে ডাক দিয়ে বলছেন, বিধবা, আমি তোমাকে আটার বস্তা তোমাকে দিয়ে গেলাম, আবার যখন ফরে যাবে আমাকে খোঁজ দেবে, আমি ওমর নিজেই তোমার বাড়িতে গিয়ে নিজেই পৌঁছায় দিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কি শাসক ছিলেন না খাদেম ছিলেন? খাদেম ছিলেন। কাউকে লাগে নাই, কোন প্রটোকল লাগে না, আগেও লোক নাই, পিছেও লোক নাই, কোন বাহবাহ নাই, কোন রমরমা ভাবসাব নাই, কিচ্ছু নাই। একাকী চলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে তিনি একটা ছোট্ট লাঠি রাখতেন, জীর্ণ শীর্ণ পোশাকে থাকতেন। ওই রাতের আধারে তিনি আবার বের হলেন। সামনে চলতে চলতে দেখেন একটা বাড়ির ভিতরে থেকে, ঘরের মধ্যে থেকে চিৎকার মেরে মেরে এক মহিলার কান্নার আওয়াজ আসে। প্রশ্ন করলেন, মহিলা কেন কান্দে? কান্নাকাটি করার কারণটা কি? সঙ্গে সঙ্গে জানা গেল ঘরের মধ্যে একজন মহিলা পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না। কেন? ধাত্রী নাই, নার্সের অভাবে সন্তান ডেলিভারি হয় না। ওমর ফারুকের চিন্তা বেড়ে গেল, দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে। বউকে বললেন, আমার স্ত্রী বোরকাটা পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, জরুরি কাজ আছে। বউকে সাথে নিলেন, নিয়ে ওই বাড়ির সামনে, ওই মহিলার বাড়ির সামনে, সন্তান সম্ভবা মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া স্ত্রীর দুইটা হাত জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। ও আমার স্ত্রী, ঘরের মধ্যে একজন নারী আছে,
সন্তান সম্ভবা মহিলা, ওই পেটের ভিতরে বাচ্চা আছে, ডেলিভারি হচ্ছে না, নার্স নাই, আল্লাহ না করুন নার্সের অভাবে যদি ওই নারীর মৃত্যু যদি হয় অথবা যদি সন্তান যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আল্লাহর সামনে খনির কাতারে দাঁড় হতে হবে, আমাকে জাহান্নাম যেতে হবে। এই চিন্তা আসছে কেন? ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হওয়ার জন্য এই ফিলিংসটা চলে এসেছে, দায়িত্বশীলতা তার মধ্যে কাজ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ও আমার স্ত্রী, তুমি ভিতরে চলে যাও। বউকে ভিতরে ঢুকিয়ে দিলেন, নার্স বানালেন। কি বানালেন? নার্স বানালেন। মিসেস ওমরকে নার্স বানায়া দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? সেই জায়গা থেকে আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে হাঁটতে হাঁটতে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। আমরা যখন অবসর পাবো তখন আমরা কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালামটা তেলাওয়াত করব। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। তোমাদের কথার মধ্যে আল্লাহর কথা ছাড়া অন্য বেশি কথা তোমরা বলতে যেও না, কারণ আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি আসলে পারে অন্তরটা পাষাণ হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। এই জন্য সর্বক্ষণ আমি জিকির করব কার? আসতে বলবেন না কার? আমাকে সর্বক্ষণ খাবার খাওয়াচ্ছেন কে? নাকের মধ্যে অক্সিজেন দিচ্ছেন কে? মুখের মধ্যে খাবার আমরা নিচ্ছি, কার খাবার? আল্লাহর খাবার। জমিন আমরা আবাদ করি, এই আবাদগুলোকে বড় করে দেন কে? পরিণত করে দেন কে? এই জমিনের মধ্যে সারগুলো দিয়ে দেন কে? আকাশের বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে চলতে চলতে হঠাৎ করে সামনের দিকে তিনি চলতেছিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো, কি যেন গান গাচ্ছে, একজন মহিলার গান। কোন এক মহিলা গুনগুন করে গান গাচ্ছিল। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কে গান গায় রে? গানের উৎস তিনি খুঁজতে লাগলেন, কোন ঘর থেকে গানের আওয়াজটা আসে। আস্তে আস্তে চলতে চলতে যে ঘর থেকে গানের আওয়াজটা বের হচ্ছিল সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানো মাত্রই তিনি আবেগটাকে সহ্য করতে না পেরে তিনি আর দেরি করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি আওয়াজ মেরে বললেন, কোন মহিলা ঘরের মধ্যে গান গায়? সাহস তো কম না। মহিলা কি জানে না এটা মুসলিম জনপদ, ইসলামী জনপদ? মহিলা থমকে দাঁড়ায় গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করলেন, দরজা খুললো না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দরজা তো খুললো না মহিলা, কিন্তু আসামিতে ধরতেই হবে। কোন মহিলাই গুনগুন করে গান গাচ্ছে? নারীকে পুরুষকে পাওয়ার জন্য বিরহের গান গাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ঘরের পিছন দিকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ছাউনিটাও খেজুর পাতার, বেড়াটাও খেজুর পাতার। বেড়ার একটা সাইডে একটা কোনায় টান মারলেন, বেড়া ছিঁড়ে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা সামনে দাঁড়ায় আছে, প্রদীপটার সামনে জ্বালানো, বাতির সামনে জ্বালানো। ওমর ফারুক মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, তোমার তো সাহস কম নয়, এই মুসলিম জনপদে এই গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কালাম তেলাওয়াত না করে তুমি বিরহের গান কেন গাচ্ছ? এই গান গাওয়া তো তোমার জন্য জায়েজ হয় নাই, তোমার জন্য এটা হারাম হয়ে গেছে। তুমি কেন এই কাজটা করলা? মহিলা ওমর ফারুক কেউ চিনতে পারেন নাই। মহিলা বলতেছে, ঠিক আছে, আমি এটা দারুণ ভুল করে ফেলেছি, আমার জন্য চরম অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি। ভালো কথা, কিন্তু আমি যে গুনাহ করছি, আমি যে গান গাইছি, এটা আমার একটা অপরাধ। কিন্তু আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি আপনাকে অনুমতি দিয়েছি নাকি না? আপনি কি আমাকে সালাম দিয়েছেন নাকি না? আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন, দরজা খুলি নাই, বেড়াটা ভাঙলেন, আমার সম্পদের ক্ষতিগ্রস্ত হয়ে, আমার সম্পদটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঘরটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি সালাম দিলেন না, অনুমতি নিলেন না, বেড়া ভাঙলেন। নাম্বার 4, আমি আপনার সামনে দাঁড়ানো, আপনি পরপুরুষ, আমি পরনারী, আপনি আমাকে দেখতে না পারলে অন্তত পর্দার থেকে আমার খেলাফ কিছুটা হলো। এই 4টি ভুল আপনি করে ফেলেছেন, আমি ভুল করছি একটা, আপনি ভুল করেছেন 4টা। ওমর ফারুক থমের সামনে দাঁড়ায় আছেন, নিজের পরিচয় তিনি দিচ্ছেন না।
হযরত ওমর ফারুকের সামনে মহিলা যখন এই কথা বলে ফেলেছেন, ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, এই যে 4টা ভুল করলাম তুমি আমাকে ক্ষমা করে দিও। মহিলা বলে, অসম্ভব, কোনো ক্ষমা নাই, ক্ষমা করা হবে না। কি করবা বলো? আগামী কালকে সকালবেলা হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করব না। এই যে 4টা ভুল তুমি করেছো, এই 4টা ভুলের জন্য আমি সকালবেলা ভোরে গিয়ে ওমরের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কোন মহিলা? কার সামনে বলে? কার সামনে বলতেছে? ওই ব্যক্তি যে সামনে দাঁড়ানো আছেন, নেতা কাকে বলে? নেতৃত্ব কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো মহিলা তাকে চেনে নাই। ওমর ফারুক বলছেন, ও মহিলা, ওমর ফারুকের আদালতে গিয়ে তুমি মামলা দেবে। ওমর লোকটা কেমন? এবার মহিলা চোখ মেরে, আচ্ছা আপনি কি বলতে চান বলেন। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? নিজের কথা ভালো বলা যায়? ওমর ফারুক তো খুব একটা জুতের মানুষ না। এই কথা শোনা মাত্রই মহিলা বলে ফেলতেছে, আপনি কোন মানুষটাকে খারাপ বললেন? আপনি কি তাকে চেনেন? আপনি কি তাকে জানেন? যার সম্মান, যার মর্যাদা কত বেশি এই বর্তমান দুনিয়াতে, তার চাইতে নেই চরিত্রবান শাসক, এমন সৎ নেতৃত্ব আর গোটা দুনিয়া জুড়ে আর দ্বিতীয়টা নাই। আপনি তো ভুল শুধু 4টাই করলেন না, আপনি আরেকটা ভুল যোগ করলেন। কয়টা হলো? 5টা হলো। ওমর ফারুক মাথা নিচু করে আল্লাহকে মনে মনে বলছেন, আল্লাহ, আমি তো মহিলাকে পরিচয় দেই নাই, কিন্তু মহিলা আমাকে ভালো বললো। আল্লাহ, তুমি এই মহিলার ভালো দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক শুধু গোটা অর্ধ দুনিয়ার শাসক ছিলেন না, মনের রাজত্বের রাজা ছিলেন। মনের রাজত্বের রাজা ছিলেন, মানুষের মন জয় করেছেন। শুধু ক্ষমতা দখল করলে হবে না, মানুষের মন দখল করতে হবে। এখন তো শুধু রাজত্ব দখল। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মহিলা তুমি কি সত্যি বিচার দিবে? হ্যাঁ অবশ্যই। আপনি ওমরকে চেনেন? কি কথা কি বুঝতেছেন? আপনি কি ওমরকে চেনেন? আপনার দফা 12টা আপনার দফা সারা করে দেবে। ওমর ফারুক বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি মামলা দাও, সমস্যা নাই, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? তোমার গুনগুন করে গান গাওয়ার কারণটা কি, হেতুটা কি বলো? তুমি কেন এই গভীর রাত্রিতে জিকির না করে, আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ না পড়ে তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কাকে চাও? এর কারণটা কি? এবার মহিলা বলতেছে, শুনুন, আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার মাত্র 3 থেকে 4 দিন পর আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে যান। কেমন করে দূরে চলে যান তিনি? এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল। আমি জানলাম সীমান্ত প্রহরায় তাকে নিয়োগ দিয়েছে। সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার পরে আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খোঁজ খবর আমার বাড়িতে কেউ দেয় নাই। আমার স্বামী জীবিত না মৃত এই সংবাদ আমার কানে কেউ পৌঁছায় নাই। আজকে গভীর রাত হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেল, ভাবলাম ওযু করে নামাজে দাঁড়াবো, কিন্তু স্বামীর প্রেম ভিতরে জেগে গেছে। বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি দিওয়ানা হয়ে গেছি। আমার স্বামীকে পাওয়ার জন্য হঠাৎ করে আমার মুখ থেকে বিরহের গান গুনগুন করে বের হচ্ছিল। অবৈধ কোনো পুরুষকে পাওয়ার জন্য নয়, বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। এই কথা শোনা মাত্র ওমর ফারুকের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করেন, দোষ তো 4টা না, দোষ আরেকটা যোগ হলো। কি কথা কি বুঝতেছেন নাকি? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে দোষগুলো তারা খুঁজে খুঁজে বের করেছেন নিজের জীবনের, এর একমাত্র কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ইমানদার যে ইমান জানবে তার জবাবদিহিতা থাকবে, ইমান জানবে তার অবশ্যই জবাবদিহিতা নিয়ে সে চলবে। ইমানদার যে হবে সে অবশ্যই সবসময় ভাববে, আমাকে প্রশ্ন করবেন কে? আমাকে প্রশ্ন করবেন কে? আমাকে বিচার করবেন কে? আমার বিচারের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন।
আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা যখন ইমানদারের জীবনে চলে আসবে, সে হলো পাক্কা ইমানদার। আমার বন্ধুগণ, 4টা গুণ অর্জন করলে পরে আমরা ক্ষতিগ্রস্ত হব না। নাম্বার 1 শিখলাম আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান জানবে সে শিরকের কাজে যাবে না, ঠিক কিনা বলেন? সে শিরকের কাজে কখনো অবতীর্ণ হবে না, হারাম কাজে কখনো নিজেকে জড়াবে না, জিহালাতের দিকে যাবে না, মূর্খতার দিকে যাবে না, শিরকের দিকে যাবে না। আমার দেশে আজকে ডিজিটাল শিরকের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ফেব্রুয়ারি চলে যাচ্ছে, এই ফেব্রুয়ারিতে বেশ কিছু শিরকের কাজ আছে না নাই বলেন? আছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, ঠিক আছে না? ভালোবাসা তো দরকার, তাই না? ভালোবাসা দরকার না? হ্যাঁ, কিছুই কয় না। ভালোবাসা দরকার নাই? ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে, ভালোবাসার প্রয়োজন আছে। এই জন্য ভালোবাসা দিবস আছে। কি অবস্থা আমার দেশে! একটা গোলাপ ফুল বিক্রি হলো 14ই ফেব্রুয়ারিতে, গোলাপ ফুল, যে ফুলের দাম হলো 20 টাকা, সেই গোলাপ ফুল বিক্রি হয় 1500 টাকা দিয়ে। চিন্তা করা যায় কেন? কেন এত দাম? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে হবে, দারুণ সংকট পড়েছে। ওই গোলাপ ফুলটা দেবে মগা মগিকে, টোনা টনিকে, ঠিক কিনা? এই নোংরামি গুলো আছে না নাই? আর এই সমস্ত পশ্চিমা অপসংস্কৃতি গুলো আমাদের দেশে ছড়িয়ে পড়াতে এটার ইফেক্ট শুরু হয়ে গেছে। এখন কার বউ কে নিয়ে যায় কোনো হিসাব নাই। কি কথা বোঝেন না আপনি? একজন ক্রিকেটার, তোর দিকে সবাই তাকায়, হ্যাঁ? তার বউ আবার, মানে সে যাকে বিয়ে করেছে, বউ হয়েছে কিনা আল্লাহ জানে, যাই হোক, সে বলে যে দেখেন আমি আমার সাবেক স্বামীকে আর কেমনে রাখি। নাসিরের মতো ছেলে যার 32 জন গার্লফ্রেন্ড, কতজন? 32 জন গার্লফ্রেন্ড, 32 জন গার্লফ্রেন্ড, কাউকে সে পাত্তা না দিয়ে 32 জনকে টপকে সে আমাকে দাম দিয়েছে, আমাকে একটা গোলাপ দিয়েছে। আমি কি তার এই ভালোবাসা কি, এই পবিত্র ভালোবাসা কি আমি প্রত্যাখ্যান করতে পারি? কি বুঝতেছেন আপনার কথাগুলো? বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। কোরআনে স্পষ্ট কথা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোন নারীকে বিয়ে করতে গেলে, যদি তুমি বিবাহিতার কোন নারীকে বিয়ে করতে চাও, তাকে তালাক প্রাপ্ত আগে হতে হবে। তালাক প্রাপ্ত হওয়ার পর 3 মাস ইদ্যত পালন করতে হবে, এরপর বিয়ের ফাংশন। তালাক তো হয় না, ইদ্যত তো দূরেই থাক। সম্মানিত ভাইয়েরা, আজকে এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হলো আইনের বাস্তবায়ন নাই, ঠিক কিনা? দেশের যে প্রচলিত আইনটাও আছে, প্রচলিত আইন হলো যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে, ভাগায় নিয়ে আসে নাকি? আসে না? এরকম আছে নাকি এগুলো? যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে, এটা মহা অন্যায়। দেশের প্রচলিত আইন 495 ধারায় এর আইনটা হলো ওই পুরুষের 7 বছরের জেল হবে। কয় বছরের জেল হবে? আইনের বাস্তবায়ন করুন, নচেত তোমার বউ ভাগায় নেবে আরেকজন, ঠিক কিনা? শক্ত আইন হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে এই সিচুয়েশন গুলো তৈরি হয়েছে। বউ ভাগাভাগি করে, ওর বউ এর বউ ও নাই, ওর বউ ও নাই, এরকম নোংরামি আছে না নাই? আজকে সমাজ কোথায়? এরপরও যদি বলি আমরা খুব ভালো আছি, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনলে পরে এগুলো কিছুই থাকবে না। আমরা ঈমানের মতো ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যে ঈমান আনবে সে কি হারাম কাজে নিজেকে জড়াবে? সে কি অবৈধ কাজে নিজেকে জড়াবে? স্বর্ণের স্ত্রীর দিকে নজর দেবে? আজকে জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। যুবকরা বিয়ে করতে চায় না এখন।
হ্যাঁ বাস্তব। যুবকরা আজকে বিয়ে করতে চায় না, বাবা বলে বাবা বিয়ে করাই কাব্বা, কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর, বিয়ে করবে না তো, বিয়ে করার দরকার হয় না তো। আজকে বাজারের সবচাইতে সস্তা চালের দাম ডাবল, বাজারের দাম ডাবল, নারীর দাম নাই। আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা? এইভাবে কথা বললে তো আমরা দোষী হয়ে যাই, বাস্তবেই তো তাই। অথচ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমার আম্মা, আমার মা, আমার নারী জাতির দাম সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? জিতায় দিয়েছে। নারীর দাম কত, নারীর সম্মান কত, সেই নারীকে আজকে, নারীর সম্মান আজকে ভুলণ্ঠিত, কোনো মূল্য নাই। আমার মাকে উলঙ্গ করে পোস্টার ছাপায়া দিয়া ওয়ালে ওয়ালে ঝুলায় রাখছে। কমন সেন্স যদি থাকতো আজকে এই চিত্র আমরা দেখতে পেতাম না। আমরা গুরুত্ব দেই না তো, আমরা শুধু দেখি এগুলো। কক্সবাজার মাশাআল্লাহ বরকতের নগরী হয়ে আছে এখন, বরকতের নগরী না? সি বিচে আল্লাহ তো দেখতে বলেছেন সমুদ্র দেখো। আমি তিনটা জায়গায় তাকালে খুব আল্লাহর কথা মনে হয়। নাম্বার 1 হচ্ছে আমি যখন আকাশের দিকে তাকাই, বিশেষ করে বিমানে যখন উঠি, তখন মনে হয় যে আল্লাহ তুমি কত মহা শক্তিশালী। পাহাড়ের দিকে যখন তাকাই, পাহাড়ে যখন উঠি, তখন আমার খুব বেশি মনে হয় আল্লাহর কথা। আল্লাহ যে এমনি বলে, আল্লাহ তো এমনি বলেননি, তাই না? পাহাড়ের দিকে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এরপর আমি যখন সমুদ্রের ঢেউয়ের যখন আওয়াজ আমার কানে আসে, তখন মনে হয় আল্লাহ কত বিশাল ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আর সেই বিশাল সমুদ্রের সি বিচের সামনে চেয়ারে বসে ঠ্যাং দুইটা কেবলার দিকে থুইয়া আছে না নাই বলেন তো? ঠ্যাং দুইটা কেবলার দিকে থুইয়া সামনের দিকে তাকায় মুরাকাবা, মুশাহাদা, নাকি? আল্লাহর প্রেমে সব পাগল হয়ে যায় না? এই হলো অবস্থা। এই নোংরামি কোন ইমানদার করতে পারে না। ইমান জানবে তার জীবনে এই সমস্ত অবৈধ নোংরামি কখনো আসতে পারে না। যুবক, টাইম হয়ে গেলে বিয়ে করে নিবা, বাপকে বলবা আব্বা বিয়ে করাও। এখন যুবকরা হয়তো মনে মনে বলতেছে হুজুর আব্বাদের ভালো করে কম, নাকি এরকম কিছু, নাকি? হ্যাঁ এরকম কিছু হয়তো বলতেছেন। কি শেষ করে দেবো নাকি? আচ্ছা, যুবকরা বিয়েতে এগিয়ে আসতে হবে। বিয়ে করো, রিজিকের দায়িত্ব কার? রিজিক কে দিবেন? হাতিকে কে খাওয়ান? হাতির কি খাদ্য গুদাম আছে? হাতিকে কে খাওয়ান? সমুদ্রের নীল তিমিকে কে খাওয়ান? সমুদ্র জগতে প্রাণী বেশি না স্থল জগতে প্রাণী বেশি? সমুদ্রের টোটাল প্রাণীর রিজিকের জিম্মাদারি কার হাতে? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম আছে? আমাদের মানুষের খাদ্য গুদাম আছে না নাই? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম লাগে না, কারণ তারা রিজিক নিয়ে এত চিন্তা করে না। আর আমাদের চিন্তাও বেশি, খাদ্য গুদাম থাকার পরেও অভাব কাটে না, কারণ তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বিয়ে যদি নাই করো তুমি বরকত পাবা কেমনে? বউ তো বরকত। বউ কি? আস্তে আস্তে কয় বউ কি? যুবকরা বিয়ে করবা? ওই বুড়ো চাচা কয় হ করবো। যুবকরা কয় না, বুড়ো চাচা কয়। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, বুড়ো চাচাও বিয়ে করতে পারবেন। ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। যদি আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে আপনি বিয়ে করতে পারবেন, তবু অকাম করেন না। জিনার কাছে যেও না। জিনার কাজকে বন্ধ করার জন্য আল্লাহ পাক 4টা পথ দিয়েছেন। কয়টা? 4টা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4টা বিয়ে করো। আজকে তো আমার মায়েরা বলবে এই হুজুরকার জীবনে নিয়ে আসবা না। কি কথা বলছেন নাই? যে ওয়াজ দিয়ে গেলাম, এই তো মায়েরা তো কারণ মেয়েরা তো এমন, আল্লাহ পাক নারীকে এমন ভাবে বানাইছে, যদি বউয়ের সামনে যদি স্বামী যদি হুরের গল্প করে তাহলে কাম সারছে। হুরের গল্প করে হিংসা করে, হুরের সঙ্গে হিংসা করে না? যদি বলে শোনো বউ, আল্লাহ কিন্তু আমাদের জন্য জান্নাতে খুব সুন্দর সুন্দর হুর রেখে দিয়েছে, দেখবেন যে মুখটা বাঁকা হয়ে গেছে। বলবে যে শোনো তুমি হুরের সাথে শুয়ে থাকো, আমার সাথে থাকার দরকার নেই।
কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন কে? রাসূল দোয়া করে, আল্লাহ খাদিজাকে তুমি জান্নাতের মেহমান বানাও। পিছন থেকে মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে, আমরা নাই। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কখনো খারাপ কাজে জড়িয়ে যেতে বলে না। আল্লাহ পাক এর জন্য এগুলো সব ব্যবস্থা করে দিয়েছেন। তুমি একটাতে সন্তুষ্ট নাও, ঠিক আছে, তোমার অ্যাবিলিটি আছে, তুমি আরেকটা বিয়ে করতে পারো, কিন্তু আল্লাহ আবার পরামর্শ দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো ইনসাফ করতে পারবে না, সেক্ষেত্রে কয়টা যথেষ্ট? বলেন 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 বলেন, কয়টা? একটাই যথেষ্ট। কার পরামর্শ? কিন্তু আমার রাসূল কঠিনটা করেছেন না সহজটা করেছেন? রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। এক বউ পালা সহজ, দুই বউ পালা আরো সহজ। দেখছেন, দেখেন, ছোট বিয়ে করেই নাই কিন্তু দেখছেন আরো সহজ। দুই বউ পালা তো আরো কঠিন। কঠিনের মধ্যে সহজ আছে, কিন্তু সহজের মধ্যে কঠিন নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কঠিনটা করিয়ে দিয়েছেন। 4 স্ত্রীর সামনে বসা নবী, কয় স্ত্রী? 4 জন এসে বলতেছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? এই 4 জন মিলে গন্ডগোল লাগছে। সত্যি করে আপনার মুখ থেকে বলেন। আমার রাসূল বলেন, শোনো, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে। তোমার কার কি আচরণ আমি একটু অঙ্ক হিসাব কষি, তোমরা যাও। পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়ে ভাবলেন যে কি করা যায়। সন্ধ্যা হওয়ার পর রাত যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন। 8টা খেজুর 2টা করে ভাগ করেছেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার ঘরে এসেছি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ কিন্তু ভালোবাসি, কিন্তু তোমাকে যে 2টা খেজুর দিয়ে গেছি এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে তাই বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা সব বউ তো খুশি। 4 জন মিলে নবীর কাছে এসে দাঁড়ায় গেছে, হুজুর আপনি এখন বলে দেন, আমাদের মধ্যে গন্ডগোল মাঝে মাঝে লাগে, সত্যি করে বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি সুন্দর করে একটা মুস্কান মেরে বললেন, শোনো, তোমরা তো তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের জানা আছে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমি যাকে গত রাত্রিতে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছে গোপনে, আমি তাকেই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আস্তে কাম, সুবহানাল্লাহ। সব বউ খুশি। কি ছিলেন না আমার রাসূল, কি ছিলেন না, বলি আল্লাহু আকবার। সবকিছুই তিনি ম্যানেজ করেছেন, সবকিছুর তিনি আদর্শের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শুরু বিয়েটা ছিল কুমারী মহিলা না বিবাহিতা মহিলা? আমার নবীর ভিতরে যদি যৌন চরিতার্থী উদ্দেশ্য হতো, 40 বছরের একজন নারীকে তিনি তার জীবনের প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করতেন না। অনেকে ভুল বোঝে, জানে না রাসূলের স্ত্রীগুলোকে নিয়ে তারা বাজে কথা বলে, জিহ্বা কেটে ফেলা দরকার তাদের। বিধবা সমাজে আছে না নাই? বিধবাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার নবীজির যৌবন দিয়ে, তার জীবনের প্রথম যৌবন দিয়ে বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন আগে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, এক রাত পেয়েছি, কয় কথা বলি। ইমান যদি এনে থাকি, নামাজের দরকার আছে না নাই? নামাজ সবার আগে না সবার পরে? জীবনে কেউ নামাজ ছেড়ে দেব না, কারা হাত তুলে দেখা, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নামাজ পড়বো আমরা, নামাজকেও ছেড়ে দেব না। ওয়ামিলুস সলিহাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর জমির আইল ঠেলা, হ্যাঁ জমির আইল ঠেলে, এলাকায় ঠেলে, জমির আইল ঠেলে, ঠেলবেন, ভালো করে ঠেলবেন। আল্লাহ খবরে ঠেলবেন, আল্লাহ খবরে ঠেলবেন। ঠেলে ঠেলি করা যাবে না। বান্দার হক নষ্ট করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ের সন্তান হলে কি মন খারাপ হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
মেয়ের সন্তান হলে কি মন খারাপ করা যাবে? আমরা চারটা জিনিসকে খুব অপছন্দ করি, কিন্তু চারটা জিনিসের রহমত। সুবহানাল্লাহ বলে। চারটা জিনিসকে আমরা বিপদ মনে করি। এক নম্বর হলো কন্যা সন্তান হলে পরে, বারবার মেয়ে হলে পরে মন খারাপ। হ্যাঁ কি করে? ও ডিভোর্স হয়ে যায় মেয়ে হলো দেখে। দোষ কার? 7টা মেয়ে হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিছে। দোষ কার বলেন? মেডিকেল সায়েন্স কি বলে? প্রেজেন্ট মেডিকেল সায়েন্স বলে দোষ হলো স্বামীর। কারণ পুরুষের এক্স ওয়াই, নারীর হলো ডাবল এক্স। ওয়াই ক্রোমোসোম নারীর এক্স এর সঙ্গে যদি মিলে যায় তাহলে ছেলে সন্তান হয়। ছেলে এবং মেয়ে হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ টোটাল ভূমিকা হচ্ছে পুরুষের। এই ক্ষেত্রে সকল ব্যর্থতার দায় পুরুষকে বহন করতে হবে, আর তালাক দেয় মহিলাকে। কত বড় বেকুব আছে না নেই বলেন তো? এটা মেডিকেল সায়েন্স বলতেছে। আল্লাহ বলতেছে কি, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আর তালাক দিল কার ক্ষমতায়? হ্যাঁ, স্বামীর ক্ষমতা। আস্তাগফিরুল্লাহ। জাহেলি যুগ এটা, জাহেলি, এটা জাহেলি কাজ। কন্যা সন্তান হলে পরে মন খারাপ করবো না ভালো করব? বলেন বলেন বলেন। আমার রাসূল ছিলেন কন্যার বাপ না ছেলের বাপ? বলেন কন্যার বাপ না ছেলের বাপ? কয়টা? 4টা মেয়ে ছিল তার। রাসূল বলেন আমার 4টা মেয়ে, ছেলে সন্তান হয়েছে মারা গেছে, একটাও জীবিত ছিল না। রাসূল কখনো আফসোসও করেন নাকি আল্লাহ আমার একটা বেটা দাও। এরকম দাও নবীর জীবনে একটাও নাই, কোথাও নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ছেলে হোক মেয়ে হোক মন খারাপ করা যাবে? 4টা জিনিসকে আমরা রহমত মনে করি না, অথচ আমরা পছন্দ করি না। এটাই শ্রেষ্ঠ রহমত। কন্যা সন্তান যে ঘরে থাকবে সেটাই রহমত হয়ে যায়। রাসূল বলেছেন যার ঘরে একটা মেয়ে, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেয়ে সন্তান হলে কখনো মন খারাপ করবেন না, এটা রহমত। কিন্তু আমাদের কাছে পছন্দ হয় না অনেকের কাছে। আমার আল্লাহ পাক 3টা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। বিয়ে কি আপনি দিবেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ কম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2টা মেয়ে হওয়ার পর যখন আরেকটা মেয়ে হলো, তা আমি আমার স্ত্রীর কাছে গেলাম। ক্লিনিকে যাওয়ার পর দেখি যে, বললাম কি খবর, বোঝেন নাই? ও দেখি কান্দে। কে কান্দো কেন? কে দেখো আবার কেমন জন্য কি হলো। কে বললাম কি হলো, কি হয়েছে, কি কথা কি বুঝতেছেন আপনারা? কেন যেন একটা আমাদের দেশে একটা রোগ আছে। এটা সম্মানিত ভাইয়েরা, এর জন্য ইলম দরকার। এর জন্য কি দরকার? ইলম দরকার। আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার, তার 7টা মেয়ে। কটা মেয়ে? 7টা মেয়ে। 7টা মেয়ে হওয়ার পর তার স্ত্রী গর্ভে আবার বাচ্চা আসছে। 8ম বাচ্চাও মেয়ে হয়েছে। এই 8ম বাচ্চাটা মেয়ে হওয়া মাত্রই তার গোষ্ঠীতে যা আছে সমস্ত লোকজন বাড়িতে ঢুকছে। সবার চোখ এরকম বড় বড়। বলতেছে হুজুর সবার চোখ দেখে মনে হলো খাইয়া ফেলাবে। সবার রাগ অন্য ধরনের। কেউ কে এসে পরামর্শ দেয়, কাম পাও নাই, কাজ পাও নাই, আর কতগুলো নিবা? এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বলছেন? সন্তানের নাম এগুলো রেখে দাও, মানে বলতেছে যে যা হয়েছে হয়েছে, আর নিও না। হেডমাস্টার মুস্কে হাসি মেরে বলে, হুজুর আমি তো কিছু বুঝি, আমার তো কিছু সেন্স আছে, ইসলামিক কিছু নলেজ আছে। আমি খুব খুশি, আমার 7টা মেয়ে, পরে আরেকটা মেয়ে হয়েছে 8টা মেয়ে। আমি দারুণ খুশি। এদের দিকে তাকালে আমার কলিজা ভরে যায়, চক্ষু শীতল হয়ে যায়। ওদের পরামর্শ শুনে আমি মুস্কে হাসি মেরে বললাম, শোনো, সন্তান তো তোমরা বিয়ে দিবে না। আমার এই 8ম মেয়েটা যেহেতু আবার মেয়ে হয়েছে, আমি খুব খুশি। এই মেয়ের নাম রেখে দিলাম ওই ইতি, সমাপ্তি, আর না চাই না। এই সন্তান রেখে দিলাম, নাম রেখে দিলাম হলো আশা, মানে আরো হোক। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আমার ভাইয়েরা, মেহমানকে দেখে আমরা অনেকে ভয় পাই, কিন্তু এটা রহমত কে বলে দিয়েছেন বলেন? শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমান দেখলেই আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ না নাউজুবিল্লাহ বলেন বলেন বলেন। মেহমান দেখলে বাড়িওয়ালা পালায় এমন লোক আছে না নাই? আছে না নাই? বিশেষ করে কলকাতার দিকে, ভারতের দিকে তারা খুব হিসাবী। কোনো মেহমান যদি বাড়িতে যায় তখন বলে দাদা বাবু এসেছেন, ফেরত টিকিট কেটে আসছেন নাকি? বোঝেন নাকি? দাদা বাবু এসেছেন বাড়িতে, তো ফেরত টিকিট কেটেছেন তো? মানে ফেরত টিকিট মানে কি? ট্রেনের টিকিট ফেরত, মানে যাবেন কোন দিন সেই টিকিট কাটছেন তো? মেহমান কিরকম বললে কি আত্মীয়তা হবে? আসতে বলবেন আত্মীয়তা হবে? হবে না। আমার ভাইয়েরা, এগুলো ঈমানের অংশ। এই সমস্ত কাজগুলো ঈমানের অংশ। মেহমানদারিতে যার মধ্যে নাই, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস আনলো, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা ওয়াজিব, মেহমানকে সম্মান করা ওয়াজিব। একজন সাহাবী 3 মাস যাবত বাজারে নাই, আবু তালহা তার নাম। বউ তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী শোনেন, আজকে 3 মাস যাবত বাজারে নাই, কোনো খাওয়া নাই। তেমন আলোচনা শুরু করেছেন। আসর নামাজের সময় চলে আসছে, আসর নামাজ পড়েছেন। আসর নামাজের পরে আবার বয়ান শুরু হয়ে গেছে, মাগরিব নামাজ হয়ে গেছে, বাজারটা বন্ধ হয়ে গেল। এইরকম সময় পার করতে করতে এশার সময় হয়ে গেছে। এশার নামাজের পর আমার নবীজি কি করলেন? কিছু মেহমান আসছে দূর থেকে, মদিনার মসজিদে সব জমা হয়ে গেছে। রাসূল ভাগ ভাগ করে দিলেন, কাউকে 2 জন, কাউকে 3 জন, কাউকে 1 জন। সর্বশেষ ওই আবু তালহাকে ডাক দিয়ে বলছেন, আবু তালহা শোনো, সবাইকে তো ভাগ ভাগ করে মেহমান সবার বাড়িতে বাড়িতে দিয়েছি, আজকে তোমার ভাগে 1 জন মেহমানকে দিলাম, তুমি মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করো। এদিকে বাজারেই নাই, কি নাই? বাজারে নাই। ওই সাহাবী করলেন কি? নবীজির কথাকে প্রত্যাখ্যান করলেন না, আল্লাহর প্রতি ভরসা করে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে ঘরের মধ্যে তাকে বসায় রাখলেন। বসায় রেখে ঘরের মধ্যে ঢুকে বলছেন, স্ত্রী বাজার করব কখন? বাজার তো দূরে থাক, মেহমান একটা সঙ্গে করে নিয়ে আসছি। কি কথা কি বুঝতেছেন? এবার স্ত্রী বলতেছেন, আমার স্বামী গো, মেহমান তো সামনে আনলেন, আপনি কি বলতে চাচ্ছেন? এবার স্বামী বলতেছে, আবু তালহা বলছেন, স্ত্রী কি করা যায়, কোনো তো বুদ্ধি পাচ্ছি না। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী আপনি চিন্তা করবেন না, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? পাশের ঘরে মেহমানকে রেখে দিয়া এবার তিনি বললেন, স্ত্রী বলছে, আমার স্বামী গো, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা একটু নিচে নামান। নিচে নামানো হলো। নিচে নামানোর পর ওই তুষটা বারবার সাকনি দিয়ে সাকতে সেখান থেকে মোটে কয়েক কিছু জব সেখান থেকে বের হলো। খুদ বলে না, খুদ, চালের যে খুদ বলে, জবের কিছু খুদ বের হলো। সেই খুদটাকে খিমা করে ওটাকে সুন্দর করে পানি করে রুটি বানায় নিয়া এরপরে মোটি 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। এবার বলছেন, আমার স্বামী মাত্র 2টা রুটি হয়েছে, মনে হয় মেহমানের পেট ভরবে কিনা জানি না। এই 2টা রুটি ওই ঘরের মধ্যে মেহমানের সামনে দিয়া আস্তে করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। আমাদের ঘরের লাইটটা আমরা বন্ধ করব, খাওয়ার ভান করব, মনে করব আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছি। মেহমানের ঘরে 2টা রুটি দিয়া আস্তে করে ঘর থেকে তিনি বের হলেন। 2 জন স্বামী স্ত্রী 2 জন মিলে গোটা রাত উপোস থাকলেন, খাওয়া নাই দাওয়া নাই। ঘুমটা যখন ফজরের সময় যখন হয়ে গেল, মেহমান ঘুম থেকে উঠেছে। মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদ নববীর দিকে আবু তালহা চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবীরা চলে গেছে। পিছন থেকে আমার নবীজি বলছেন, তালহা রে, ওর আবু তালহা এইদিকে আয়, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আবু তালহা থরথর করে কাঁপে আর বলে, আল্লাহ, আজকে রাসূল আমাকে কি বলবেন আল্লাহ তুমি ভালো করে জানো, আমি তো মেহমানের কোনো মেহমানদারি করতে পারি নাই। এবার আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন জানি না, তবে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেহমানের সঙ্গে ভালো মেহমানদারি করতে পারি নাই, ভালো আচরণ করতে পারি নাই। আমার রাসূল এবার বলছেন, শোন আবু তালহা, গত রাত্রে তুমি কি যেন করেছো জানি না, জিবরিল আমিন এসে আমাকে খবর দিয়ে গেলেন, তোমার বউসহ তুমি 2 জন মিলে যে কষ্ট করেছে মেহমানের জন্য, গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল তোমাদের গত রাত্রে হয়ে গেছে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ।
মেহমানকে সম্মান করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বৃষ্টিকে আমরা মনে করি অপছন্দের, মনে করি আমরা মাঝে মাঝে বৃষ্টি হলে পরে, অতিমাত্রায় হলে পরে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। বৃষ্টি নাজিল করেন কে? বৃষ্টি আক্ষরিক অর্থে গজব না নিয়ামত? যারা সৌদি আরবে যায়, সৌদি আরবে বছরে কয়েকদিন মাত্র বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে তারা এটাকে বিশাল আনন্দ মনে করে, বিশাল বরকতের মনে করে। যদিও আমাদের কাছে অপছন্দ হয় মাঝে মাঝে, কিন্তু বৃষ্টি একটা রহমত। নাম্বার 4 হলো রোগ একটা নিয়ামত। রোগকে আমরা পছন্দ করি নাকি বলেন? রোগ হলে কি আমাদের পছন্দ নাকি? কিন্তু রোগ পছন্দ না হলেও রোগ একটা নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। রোগটা রহমত। রোগ হলে পরে মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে না। রোগ হলে পরে রোগ ও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে আমার নবীজি সুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন। আবার ওইদিকে কাফেরের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, সারা জীবনে তার জ্বর পর্যন্ত হয় নাই। সারা জীবনে তার জ্বর পর্যন্ত হয় না। 1600 বছর হায়াত পেয়েছিল, নাক দিয়ে সর্দিও বের হয় নাই। এক মুসল্লি অনেকদিন আগে আমাকে বলল, এক মুসল্লি বলতেছে, হুজুর আমি খুব আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। কেন? এই জীবনে এই পর্যন্ত একটা বড়ি খাওয়া লাগেনি, আমার ক্যাপসুল খাওয়া লাগে নাই, আমার কোনো অসুখ বিসুখ নাই হুজুর, আমি খুব রহমত প্রাপ্ত বান্দা আল্লাহ। আমি মনে মনে বললাম, তোর মধ্যে কিছু ফেরাউনের খাসলত আছে। কি কথা কি বলতেছে? অসুখ বিসুখ হওয়া ভালো। অসুখ বিসুখ হলে কার কথা মনে হয়? কার কথা মনে হয়? জ্বর হয়েছে 100 ডিগ্রি, 102 হয়ে গেছে, 103 হয়ে গেছে, আর থেকে না, উঠতে পারে না, কাঁপতেছে, তখন কার নাম? বলেন কার নাম? আর কোন রোগ নাই, বিশাল বডি, জিম বানায়া, জিমে যে বডি টডি বানায়, বিশাল সুরত, সামনে যখন হাঁটে আল্লাহর নাম মনে থাকে না? আছে না? আছে না? রাস্তায় হাঁটে দেখে মনে হয় বুঝায় আমি একখান মাল, কিচ্ছু না, খালি একবার ডায়রিয়া হলে কায়েত। ঠিক কিনা? শুধু একদিন খাবারে একটা কোনো পয়জন ঢুকলে পারে, ফুড পয়জন হলে 7-8 বার একটু ছোট ঘরে যাওয়া আসা করলে, বুঝেন নাই, যাওয়া আসা করলেই 7-8 বারেই কাম সারা, চোখ নিচের দিকে চলে গেছে, হুসটুস নাই, বউরে দেখে কবে আম্মা আসসালামু আলাইকুম, কথা বোঝেন, হুসটুস সব শেষ হয়ে যাবে। এর জন্য আমরা অসুখকে, রোগকে আমরা অপছন্দ করব না। রোগ নিয়ামত, রোগ রহমত। কে দেন রোগ? ওয়াইদা মারিতু ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। তিনি আমাকে সুস্থ করবেন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, কিন্তু মনক্ষুণ্ণ হব না, রোগটাকে মনে করবো রহমত। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 4টা কাজে কোনো আমরা ক্ষতিগ্রস্ত হব না। এর মধ্যে আমরা 2টা মোটামুটি বলেছি, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরের হকের দাওয়াত দেবে। হক বাতিলের উল্টা। বাতিলের কি উল্টা? বাতিল মানে যেটা কি হকের বিপরীত, যেটা ইসলামের বাইরে। ইসলামের বাইরে যেটা সেটাই বাতিল, আর ইসলামের ভিতরে যেটা, ইসলামের ভিতরে যেটা সেটা কি হক। যারা হকের দাওয়াত দেবে এবং পরস্পরের ধৈর্যের উপদেশ দেবে, ধৈর্যের উপদেশ দেবে যারা পরস্পরে। ধৈর্য এটা বিশাল ব্যাখ্যামূলক একটা কথা, আজকে আমি সেই দিকে যেতে পারলাম না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই কষ্ট পেয়েছেন। আমি এত রাতে কথা বলি না, আজকে একটু উঠতেও দেরি হলো, তো একটু শেষ করতেও দেরি হয়ে গেল। আমার সঙ্গে সবাই কি মোনাজাতে শামিল হবেন? একসঙ্গে দোয়া করে আমরা যাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। তো তার আগ দিয়ে মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন, যে ভাইয়েরা এসেছেন এই গ্রামের বাসিন্দা কারা, একটু হাত তুলে দেখান তো। এই গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়ি কাদের? ম্যাক্সিমাম তো এই গ্রামেরই তো। ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামে কি প্রবাসী আছে? প্রবাসী আছে? আচ্ছা, আল্লাহ তুমি প্রবাসীদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা অনেক বেকায়দায় আছে, হয়তোবা তারা খুব বেকায়দায় থাকার কারণে আজকে একটু কমিটি আমাকে বলেছেন, একটু বলেছেন, তো তারা একটু বলেছেন যে একটু যদি আপনার মুখ থেকে বের হতো কিছু দেওয়ার জন্য। তারা মাহফিল কমিটি আমার একটু বলাই তো আমার কাছে বিব্রতকর মনে হচ্ছে। তো আমরা আল্লাহর পথে যদি দিতে চাই, এদিকে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? খুশি হবেন না? তা আমি একটু চাচ্ছি, একটু আন্তরিকতা নিয়ে বলছি, যে যা পারি দিনের জন্য, কোরআনের জন্য আমরা খুশি হয়ে যারা এসেছি, প্রত্যেকটা হাতের ছোঁয়া যদি একটু চাদরে লাগে,
কমিটিতে যদি আমরা দিতে পারি তাহলে তারা একটু উপকৃত হতো, যেটাই হোক কিছু কল্যাণ তারা পেত। আমরা সবাই কিন্তু দেওয়ার ইরাদা করতে পারি না? একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি একটু দিল থেকে মন থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আর বিলম্ব করব না, যে যেখানে আছেন বসে পড়ুন, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে বসুন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। দোয়া, দোয়া আপনি দোয়া করেন, হ্যাঁ আপনি করেন, বলো না? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, হাত তুললে পরে আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আমিন। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে,
চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, একতা যুব সমাজ কল্যাণ পরিষদকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদের মতো সন্তান তুমি আল্লাহ জন্ম দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে ঘরে ঘরে সুমাইয়া, আয়েশা, খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যার প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি ও আল্লাহ পরিষদের সভাপতি ইমরানকে তুমি আল্লাহ কবুল করে নাও। নুরুল আফসারকে কবুল করে নাও। অনেক প্রবাসী প্রবাস জীবন থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ। ও আল্লাহ, আমরা যদি তোমার কাছে গিয়ে ধরা খেয়ে যাই সব তো শেষ হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের হিসাবটাকে তুমি আল্লাহ জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে যখন যেতেই হবে, ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে অনেকে আমিন আমিন করছেন, কার মনে কি আসে জানি না। পরিবার অশান্তি শান্তি করে দাও, ব্যবসায় ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দাও। ও আল্লাহ, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরে যাব জানি না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যেদিন মরে যাব সেই দিন থেকে নামও থাকবে না, পদবিও থাকবে না। ঘরের মধ্যে লাশ হয়ে পড়ে থাকবো, বলবে লাশটা ঘর থেকে বের করো। বউ ভয়ে ঘরের মধ্যে আর ঢুকবে না, সবাই টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা করে দেবে, বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে কবরে শোয়া দাও। আমার লাশটা কবরে নিয়ে গিয়ে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই কবরের পোকামাকড় গুলো কিলবিল করে বের হয়ে আসবে। আমার দেহের চামড়া গোশত গুলো সব ওই পোকার পেটের খাদ্য হয়ে যাবে রে। ও আল্লাহ, 3 দিনে মাথার চুল থাকবে না, 7 দিনে পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ কান মুখ দিয়ে বের হয়ে আসবে। এই তো জীবন আল্লাহ, এই তো জীবন আল্লাহ। সুন্দর করে জীবন গড়ার তৌফিক আমাদেরকে তুমি আল্লাহ দিয়ে দিও। হে আল্লাহ তাআলা, মাত্র 2টা মাস চলে যাবে, 2 মাসের ভিতরে দেখা যাবে আমার ওই কবরে নেওয়ার পর গোটা দেহ থেকে মাত্র কয়েকটা হাড়গোড় থাকবে রে আল্লাহ। এই যৌবনে কত কি করেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও। মা বোনদেরকে দিন মানার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। কোরআন বোঝার, কোরআন জানার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.